পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বিধান দিলেন যে ত্রিবেণী সাধনার মাধ্যমে শিবের কৃপালাভ সম্ভব। আগামী 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। এই দিনে আমরা প্রত্যেকেই ভগবান শিবকে সন্তুষ্ট করতে চাইব, তাঁর আশীর্বাদ লাভ করতে চাইব। প্রত্যেকেই তাই তাঁর আরাধনায় নিজেদেরকে ব্রতী করে তুলব। কিন্তু পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, যতই আমরা শিবের মাথায় জল ঢালি না কেন, ত্রিবেণী সাধনা না করলে কখনোই শিবের কৃপা লাভ করা সম্ভব হবে না। পুরাণে বর্ণিত আছে, সগর বংশের কুল প্রদীপ ভগীরথের তপস্যা এবং একান্ত প্রার্থনায় প্রীত হয়ে ভগবান শ্রী বিষ্ণু তাঁর পদ নিশ্চিত পতিত পাবনী সুরধ্বনি গঙ্গাকে মর্তে অবতরণ করার অনুমতি প্রদান করেন। গঙ্গার আগমনে মত্তবাসীদের পাপ তাপ দুঃখ দুর্দশা বিধৌত হয়ে সবার জীবন পবিত্র হয়ে উঠবে, কারণ তিনি হলেন সদ্য সন্তাপ সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখ্যদা গঙ্গা। আজও যে গঙ্গার পবিত্র জলে অবগাহন করলে শরীর মনের সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়, এবং সেটা আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারি যারা গঙ্গা স্নান করি। কিন্তু সমস্যা হলো এই যে গঙ্গার মধ্যে অবতরণের সময় সেই পাবন স্রোতকে নিজের মস্তকে ধারণ করে সর্বজীবের কল্যাণের জন্য মত্তলোকে প্রবাহিত করে দেওয়ার ক্ষমতা আছে কার? তাই ডাক পড়ল মহাযোগী মহাশক্তিধর মহাদেবের, যিনি কেবল এই গুরু দায়িত্ব বহন করতে সক্ষম। কারণ ভগবান শঙ্কর হলেন পরম বিষ্ণু ভক্ত এবং সর্বলোক কল্যাণকৃত। তাই মানব জাতির প্রতি পরম আশীর্বাদ স্বরূপ ভগবান শ্রী বিষ্ণুর অজচ্ছল করুণার ধারাকে স্বীয় মস্তকে ধারণ করে লোক পাবন কল্পে তাকে মত্তলোকে প্রবাহিত করে দেওয়ার সেই গুরু দায়িত্ব তাকে গ্রহণ করতে হলো। তাই তাঁর আরেক নাম হলো গঙ্গাধর। তিনি হলেন জগতের আদি গুরু বা লোকাচার্য। ভগবান শঙ্করের যে সমস্ত ছবি সচরাচর দেখা যায়, ও তো তাঁর মস্তকের জটাজাল থেকে গঙ্গার প্লাবন স্রোত মত্ত ধামে প্রবাহিত হওয়ার দৃশ্য আঁকা থাকে। এই পৌরাণিক উপাখ্যানের বাস্তব তাৎপর্য কিন্তু একটু আলাদা প্রকার মনে হয়। শ্রী শ্রী ঠাকুরের দিব্যলীলা প্রত্যক্ষ করে আমরা বেশ বুঝতে পারি যে পাবক পুরুষ ধরাধামে অবতীর্ণ হলে তাঁর অনন্ত করুণা সহস্র ধারায় প্রবাহিত হয়ে প্রতিটি মানুষের মস্তকে নিরন্তর বর্ষিত হতে থাকে, সব জীবনকে সুন্দর সার্থক এবং আনন্দময় করে তোলার জন্য। তবে সেই অজচ্ছল দয়ার স্পর্শ লাভ করতে হলে আমাদিকের তন্মুখী হয়ে তাঁর সহিত যুক্ত হতে হবে। এর জন্য চাই তাকে দীক্ষার মাধ্যমে গ্রহণ করে তাঁর প্রবর্তিত যজন যাজন ইষ্টভৃতির নিরন্তর সাধনার মাধ্যমে কায় মনোবাক্যে তাঁর সহিত যুক্ত হওয়া। এই যজন যাজন ইষ্টভৃতি সেই ত্রিবেণী সাধনা, যার আচরণ করে আমরা পুরুষোত্তমের পাবন ধারায় অভিষিক্ত হতে পারি। তাই দেখা যায় শিবের মাথা থেকে গঙ্গার প্লাবন স্রোত ত্রিধারা নিশ্চিত হয়ে লোকজীবনে প্রবাহিত হয়ে চলেছে, যার নাম ত্রিবেণী। শ্রী শ্রী ঠাকুর তাঁর মহাভাববাণীতে এই কথা তাৎপর্য সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। দেখ, সেই অনামী পুরুষ বিষ্ণুর পা থেকে গঙ্গা নেমে এলো। মহাকালের মাথা থেকে কুটস্থে মহাকাল, তারপর ত্রিবেণী। দেখ, আমাদের যেতে হলে সেই গঙ্গার ধারে যেতে হবে। শব্দ গঙ্গা, আকাশ গঙ্গা। দেখ, আমার নাম করতে করতে আসলে ওই ত্রিবেণী ঘাটে পৌঁছবি। তারপর ত্রিবেণীতে পৌঁছলে ওই শব্দ গঙ্গা পেলেই গা ঢেলে দিয়ে বসে যা। যজন যাজন ইষ্টভৃতি এই নীতিত্রয়ী অবলম্বন করেই আমরা পরম দয়ালের কৃপা লাভের যোগ্য হয়ে উঠি। অনেকে মনে করেন ভগবান শিবের আয়ু ত্রিশূল সেই যজন যাজন ইষ্টভৃতির প্রতীক, যা আদিগুরু শঙ্কর প্রবর্তিত প্রাচীন বৈদিক সমাজের যোগ পদ্ধতি ছিল। আমরা সবাই জানি যে এই ত্রিনীতিই মানব জীবন অভীষ্ট লাভের একমাত্র পন্থা এবং ইষ্ট গুরুর সহিত নিত্য যুক্ত হয়ে থাকার উপায়। পুরুষোত্তম বিদেহী হওয়ার পরেও মানুষ তাঁর শাব্দিক অভিব্যক্তি বা সৎ নাম মননপূর্বক বিধি মাফিক যজন যাজন ইষ্টভৃতির আচরণ করে তাঁর নিত্য চেতন সত্তার সহিত যুক্ত হয়ে অনুরূপ শ্রেয় লাভে সমর্থ হতে পারে। কিন্তু উপযুক্ত সাধন শক্তি বা তন্মুখীনতার অভাবে সাধারণ মানুষের পক্ষে সেই বিদেহী পুরুষোত্তমের নৈসর্গিক করুণা ধারার স্পর্শ লাভ করা অনেক সময় সম্ভব হয় না।
তাই শ্রী শ্রী ঠাকুর সৃষ্টি করেছেন এক অনবদ্য আচার্য পরম্পরা, যার মাধ্যমে সাধারণ মানুষ বিদেহী পুরুষোত্তমের অনন্ত দয়ার স্পর্শ লাভ করে ধন্য হতে পারে। আচার্যদেব হলেন পুরুষোত্তমের শ্রেষ্ঠ ভক্ত, যিনি সদা সর্বদা নামময় হয়ে পুরুষোত্তমের সহিত নিত্যযুক্ত হয়ে আছেন। সেই তন্নিষ্ঠ তদ্গত প্রাণ তদ্ভাবাপন্ন আচার্যের মধ্যে বিদেহী পুরুষোত্তম জীবন্ত হয়ে লীলা করেন। তিনি আচার্যদেবের কানে শোনেন, আচার্যদেবের মুখে বলেন এবং আচার্যদেবের মাধ্যমে প্রতিটি মানুষের কল্যাণ করে থাকেন। দেখা গেছে শ্রী শ্রী ঠাকুর যা চিন্তা করেন শ্রী শ্রী বদ্দা সেই কথাই বলেন, এবং শ্রী শ্রী ঠাকুর যা ইচ্ছা করেন শ্রী শ্রী বদ্দা না বলতেও সেই কাজ সুচারুরূপে করে ফেলেন। তখন আচার্যদেবের কথাই হয় তাঁর কথা, আচার্যদেবের নির্দেশই হয় তাঁর নির্দেশ, এবং আচার্যদেবের দেয়া সমাধানই হয় তাঁর সমাধান। তাই পুরুষোত্তমের প্রতিভু আচার্যদেব কতকটা গঙ্গাধর শিবের মতো স্বীয় তপশক্তি বলে প্রকট পুরুষোত্তমের দয়ার অনন্ত স্রোতকে নিজ মস্তকে ধারণ করে লোক কল্যাণ কল্পে তা মর জগতে অকাতরে বিতরণ করে চলেছেন। সেই ইষ্ট সমাহিত আচার্যদেবই বিদেহী পুরুষোত্তম এবং সাধারণ মানুষের মধ্যে সংযোগ সেতু রচনা করে থাকেন। তাই আমরা দেখি লক্ষ লক্ষ মানুষের নানাবিধ অসংখ্য সমস্যার সুসমাধান নিত্য হয়ে চলেছে আমাদের আচার্যদেবের সান্নিধ্যে। তার একটা কথায়, একটু চোখের দৃষ্টিতে ছায়া সুশীতল দেহগড় আশ্রমে নিয়ত লেগে থাকে অসংখ্য আত্মার্থী জিজ্ঞাসু মানুষের ভিড়। কেউ এসে এখানে নিরাশ হয়ে ফিরে যান না। আচার্যদেব আশ্রমের বাইরে কোথাও গেলেও সেখানেও লেগে যায় লক্ষ লক্ষ মানুষের ভিড়, তাকে এক ঝলক দেখার জন্য, একটু তার মমতা ভরা দৃষ্টির আওতায় আসার জন্য, জীবনের ত্রিতাপ জ্বালা নিবারণের জন্য, তার অমীয় আশীর্বাদটুকু পাওয়ার জন্য। তাছাড়া প্রেমময় বিভুকে জীবনে আপ্ত করে তাঁর সহিত একাত্ম হওয়ার জন্য আচার্যদেবের মধ্যেও সেই মহাপ্রেমের দুটি সবার অলক্ষ্যে বিচ্ছুরিত হতে থাকে। প্রতিটি মানুষ তা সে যতই ভালো বা মন্দ হোক না কেন, সবাইকে তিনি শ্রী শ্রী ঠাকুরের মানুষ মনে করে একান্তভাবে ভালোবাসেন। এই অনাবিল প্রেমের চৌম্বকীয় আকর্ষণীয় অসংখ্য মানুষকে সদা সর্বদা তাঁর প্রতি আকর্ষিত করে থাকে। তাই দেখা গেছে শ্রী শ্রী বদ্দা এবং শ্রী শ্রী দাদা যেখানে যাত্রা করেন সেখানেই হাজার হাজার মানুষের ভিড় তাকে দর্শন করার জন্য। যদিও তিনি বিশেষ কোনো আকর্ষণীয় বেশ, পোশাক, মালা, তিলক কিছুই ধারণ করেন না, অথবা কোনো তথাকথিত ধর্মীয় প্রবচনও প্রদান করেন না, তাঁর ভালোবাসার আকর্ষণে মানুষ পাগলের মতো ছুটে আসেন তাঁর সান্নিধ্য পাওয়ার জন্য। শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত সেই অভূতপূর্ব আচার্য পরম্পরার মধ্যে তাঁর ঔরসী জাত এবং কৃষ্টি জাত উৎকর্ষ একায়িত হয়ে এক অনবদ্য কাল যে দিব্যলীলা রচনা করে চলেছে, যা প্রত্যক্ষ করলে বুঝতে পারা যায় যেন শ্রী শ্রী ঠাকুর নিজেই জীবন্ত হয়ে তাঁর লোক পাবন লীলায় আজও অধিষ্ঠিত আছেন এবং যুগ যুগ ধরে জীবন্ত হয়ে থাকবেন তাঁর আচার্য পরম্পরার মাধ্যমে। তাই মনে হয় আমাদের এই আচার্য পরম্পরা ঐশী অভিপ্রেত এবং আজকের এই দিগ্ভ্রান্ত মৃত্যুমুখী মানব সমাজের পক্ষে আত্মরক্ষা, আত্মনিয়ন্ত্রণ এবং আত্ম উন্নয়নের প্রধান অবলম্বন হয়ে উঠবে ক্রমে ক্রমে। কারণ আমাদের আচার্যদেব হলেন সেই মহা তাপস, যিনি সদা সর্বদা নিজেকে পুরুষোত্তমের পরম সত্তায় নিমজ্জিত করে রাখেন। তাঁর ধ্যান, জ্ঞান, প্রাণ সবকিছুই ঠাকুরময়। তাঁর যা কিছু আছে সবই ইষ্টার্থে উৎসর্গীকৃত। স্বার্থ আমার তুমিই শুধু, কোনো প্রয়োজন স্বার্থ নয়। বস্তুত আমাদের আচার্যদেব দেহধারী হয়েও বিদেহী পুরুষোত্তমের লোকোত্তরে চেতনার অধিষ্ঠিত থাকেন। তাই তাঁর মুখ থেকে যে আশীর্বাদ, যে সমাধানী বাক্য নির্গত হয়, তার মধ্যে পুরুষোত্তমের অনন্ত জ্ঞান এবং অভ্রান্ত দিগ দর্শন সক্রিয় হয়ে ওঠে। তার মধ্য দিয়ে মানুষ শ্রী শ্রী ঠাকুরের অনন্ত দয়া লাভ করে থাকেন এবং অনন্ত প্রেমের স্পর্শ লাভ করে থাকেন। তবে আচার্যদেবের মাধ্যমে পুরুষোত্তমের এই অনন্ত দয়ার স্পর্শ পেতে হলে আমাদিগকে সেই যজন যাজন ইষ্টভৃতির মৌলিক ত্রিবেণী সাধনায় রত থাকতে হবে, এটা কিন্তু ভুললে চলবে না। শ্রী শ্রী ঠাকুর আমাদের সবাকার চালকের দায়িত্ব আচার্যদেবের উপর ন্যস্ত করে গেছেন। একবার তিনি বলেছিলেন, মানুষের জীবনে স্টে বা স্থিতিভূমির দরকার, যার ওপর দাঁড়ায়, যে বয় রাখে পালে তার সব দিয়ে। যেমন আমি আছি তোমরা আছো, তোমাদের কষ্ট হওয়া কঠিন যতদিন আমি আছি। আবার বড় খোকা যেমন আছে, যেমন দেখছি ওকে, আমি যাবার পর সে থাকলে কিংবা পরে তার মতো আর কেউ যদি হয়ে ওঠে, তোমরা কষ্ট পাবে না বলে ভরসা হয়। আলোচনা প্রসঙ্গে 1400 খণ্ডে
পরম দয়াল এই কথা বলেছিলেন। শ্রী ঠাকুর তাঁর পরবর্তীদের উপর মানুষের সর্ববিধ কল্যাণ করার যে গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন তা তৎকালীন আচার্যদেব শ্রী শ্রী বদ্দা এবং সাম্প্রতিক আচার্যদেব শ্রী শ্রী দাদা অস্থলিতভাবে প্রতিনিয়ত পালন করে গেছেন এবং করে চলেছেন। নীলকণ্ঠ শিবের মতো তারা মানুষের রোগ শোক ব্যাধি বিপর্যয় সমস্ত বিষয়ে আপন অঙ্গেও টেনে নিয়ে সকলকে সুস্থ স্বাস্থ্য করার জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য ক্লেশ ভুলে নিয়ত অসংখ্য মানুষের সেবায় আত্মদান করেছেন। শ্রী শ্রী ঠাকুর তার পরবর্তীদের উপর মানুষের সর্ববিধ কল্যাণ করার যে গুরুদায়িত্ব অর্পণ করেছিলেন তা তৎকালীন আচার্যদেব শ্রী শ্রী বদ্দা এবং সাম্প্রতিক আচার্যদেব শ্রী শ্রী দাদা অস্থলিতভাবে প্রতিনিয়ত পালন করে গেছেন এবং করে চলেছেন। নীলকণ্ঠ শিবের মতো তাঁরা মানুষের রোগ শোক ব্যাধি বিপর্যয় সমস্ত বিষয় আপন অঙ্গেও টেনে নিয়ে সকলকে সুস্থ স্বাস্থ্য অসংখ্য মানুষের সেবায় আত্মদান করেছেন। বিপর্যয়ের সমস্ত বিষয় আপন অঙ্গেও টেনে নিয়ে সকলকে সুস্থ স্বাস্থ্য করার জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য ক্লেশ ভুলে নিয়ত অসংখ্য মানুষের সেবায় আত্মদান করেছেন। এক আশ্চর্য সাধনা। সমগ্র পৃথিবীর ধর্ম ইতিহাসে যার কোনো পাঠান্তর নাই। দুঃখ যন্ত্রণা সমস্যায় ভারাক্রান্ত অসংখ্য মানুষ দিনের পর দিন তাদের অন্তরে সমস্ত জ্বালা যন্ত্রণা তাঁর নিকট উজাড় করে দিয়ে তাঁর সান্ত্বনা এবং সমাধানে নবীন আশা ভরসায় তৃপ্ত হয়ে ফিরে যায়, নতুন করে বাঁচার পথ পায়। কিন্তু তাদের সেই সমস্ত জ্বালা যন্ত্রণার বিষ জ্বালা যে তাকেই হজম করতে হয় তার খবর আমরা কেউই রাখি না। একবার শ্রী শ্রী বদ্দা অশোক আশ্রমে বসে আছেন। এমন সময় কাছাড়ের সিন্ধুতে দাসদা এসে তাঁকে প্রণাম করে দাঁড়ালেন। বরদা তাঁকে জিজ্ঞাসা করলেন, কিরে শীতেন্দ্রু, তোর শরীর কেমন আছে? শীতেন্দুদা বললেন, আগে শরীর এমনিতে ভালো আছে, তবে কিছু খেয়ে হজম করতে পারি না। আমার ভীষণ ডিসপেসিয়া, বারবার পায়খানা যেতে হয়। ঔষধ অনেক খেয়েছি কিন্তু কিছুতেই ভালো হয় না। শিশি বদ্দা তাকে বললেন, তুই একেবারে বেশি খাবি না, আর জলটা সিদ্ধ করে ঠান্ডা করে খাবি। সেই মতো করায় আশ্চর্যভাবে তার পরদিন থেকেই শীতেন্দুদা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। কিন্তু খবর নিয়ে তিনি জানতে পারলেন যে তাকে আশীর্বাদ করার পরদিন থেকেই শ্রী শ্রী বদ্দা 15 থেকে 20 দিন যাবৎ ভীষণ ডিসপেপসিয়ায় কষ্ট ভোগ করলেন। শীতেন্দুদার আর বুঝতে বাকি রইল না যে বরদা দয়া করে তাঁর দুরারোগ্য ব্যাধিকে নিজের অঙ্গে টেনে নিয়ে তাকে সুস্থ করেছিলেন। এজন্য ভয়ঙ্কর অনুশোচনায় তার চোখ থেকে জল পড়তে লাগলো। শ্রী শ্রী বদ্দা কিন্তু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তাতে তোর কোনো অপরাধ হয়নি। আমি যা করেছি তা নিজে ইচ্ছা করেই করেছি। ইচ্ছা করলে তোমরা প্রত্যেকেই তা করতে পারো, যদি তোমরা তেমন করে সকলকে ভালোবাসতে পারো। শুধু রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা নয়, আমাদের পাপ তাপের বোঝাও আচার্যদেবকে অনেকটা বহন করতে হয়। আমরা যদি বিধি মাফিক না চলি কিংবা কোনো গহিত কর্ম করে পাপবিদ্ধ হই, তবে তার পরিণাম আচার্যদেবকে স্পর্শ করে, কারণ তিনি আমাদেরকে আপন জ্ঞানে নিঃশর্তে ভালোবাসেন। শ্রী শ্রী ঠাকুর তাই বলেছেন, গুরুর নির্দেশ মানে না যারা, করে না তার অনুশীলন, পাপ পীড়িত হয় তারা, আচার্যকেও করে পীড়ন। আমরা ক্রমাগত ভুল করি, তাও আচার্যদেব নিজ গুণে ক্ষমা করেন এবং সবাইকে ভালোবাসেন, কাউকে পর করে দেন না, সবাইকে ক্রমাগত ইষ্ট পথে এগিয়ে নিয়ে চলেছেন তিনি। এরকম বহু ঘটনা কিন্তু আমরা পাই। শ্রী শ্রী ঠাকুর বারবার করে তাই আচার্য পরম্পরা মেনে চলার কথা বলেছেন। এই আচার্য পরম্পরা মানার মধ্য দিয়েই যে আমাদের সকল প্রকার জ্বালা যন্ত্রণা পাপ তাপ সমস্ত কিছুই দূর হয়ে যায়। এবং এই যে ত্রিবেণী সাধনা, যজন যাজন ইষ্টভৃতি, এই ত্রিবেণী সাধনার মধ্য দিয়ে কিন্তু আমরা সহজেই সকল কিছু থেকে মুক্তি লাভ করি। এই ত্রিবেণী সাধনা যদি ঠিকভাবে করতে পারি, যজন অর্থাৎ সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ করব, তারপর আমরা যাজন করব, তারপর আমরা ইষ্টভৃতি পালন করব। এই ইষ্টভৃতি করে আমরা পরম দয়ালের শ্রী চরণে নিজেদেরকে উৎসর্গ করব এবং যাজন করব। প্রত্যেক দিন পরম দয়ালের অমৃত কথা প্রত্যেকটা মানুষের কাছে বলতে থাকবো। এই যে সাধনা, এই যে ত্রিবেণী সাধনা, এই ত্রিবেণী সাধনার কথাই কিন্তু বলা হয়েছে। আমাদের জীবনে যতই প্রতিকূলতা আসুক না কেন, আমরা যদি আচার্য পরম্পরা মেনে চলে আচার্য দেবের শ্রীচরণ আশ্রয় করে তাঁর ইষ্ট সমাহিত তপশক্তির প্রভাবটাকে নিজেদের মধ্যে নিতে পারি, তাহলে কিন্তু সমস্ত প্রতিকূলতা কেটে যায়। তাই ইষ্ট নিবন্ধ আচার্য পরম্পরাই ধর্মের মেরুদণ্ড সদৃশ। আচার্য দেবী শ্রী শ্রী ঠাকুরের লোক পাবন যজ্ঞের পুরোধা এবং তাঁর ভাবধারার ধারক ও বাহক। শ্রী শ্রী বদ্দা এবং তৎপরে শ্রী শ্রী দাদা প্রতিটি মানুষকে ইষ্টপথে এগিয়ে নিয়ে চলেছেন। তাঁদের নানা ভুল ত্রুটি দোষ দুর্বলতা দূর করে প্রত্যেককে
শুদ্ধ, বুদ্ধ, পবিত্র এবং উৎক্রমণশীল করে তুলেছেন। তিনি পুরুষোত্তমের প্রধান ভক্ত। তাকে অনুসরণ করেই আমরা ইষ্টপথে ক্রমাগত এগিয়ে যেতে পারি, নচেত নয়। শেষে বদ্দা মানুষকে ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ইষ্ট সেবা এবং ইষ্ট কর্ম করার সমস্ত কৌশল অতি যত্ন করে শিখিয়েছেন। প্রত্যেককে নিরন্তর সাধন পথে এগিয়ে দিয়েছেন। আর শেষে দাদাকে অনুসরণ করে হাজার হাজার যুবক নিজেকে নতুন করে গড়ে তুলছে। সৎসঙ্গ শুধু একটি লোক কল্যাণের আন্দোলন নয়, ইহা একটি বিরাট আধ্যাত্মিক সাধন মঞ্চ। এখানে প্রত্যেকেই এক একজন সাধক, যোগী, সন্ন্যাসী। এই বিরাট সাধন মঞ্চের দিশারি হলেন আমাদের আচার্যদেব। তাই মনে হয় গঙ্গাধর শিব যেমন অনামী পুরুষ শ্রী বিষ্ণুর পদ নিশ্চিত গঙ্গার পাবন ধারাকে সমস্তকে ধারণ করে জগতের কল্যাণের জন্য মত্তালোকে প্রবাহিত করে দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আমাদের আচার্যদেব পুরুষোত্তমের অনন্ত করুণা ধারাকে স্বীয় তপবলে ধারণ করে আপামর জনসাধারণের কল্যাণের জন্য অকাতরে বিতরণ করে চলেছেন। তাই তাঁর অনুরাগের মধ্য দিয়েই আমরা শ্রী শ্রী ঠাকুরের কৃপা লাভ করতে পারি, তাকে ভালোবাসতে পারি। তাই বলা হয়েছে গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধারকর্তা। গুরুচরণ আশ্রয় করে চললে তবেই প্রকৃত রূপে আমরা ভালো থাকতে পারবো, সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, অতি অবশ্যই কিন্তু আপনারা যজন যজন ইষ্টব্রত ঠিকভাবে পালন করবেন এবং এই ত্রিবেণী সাধনার মধ্য দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করবেন, সত্যের আরাধনা করবেন, অর্থাৎ শিবকে আমরা সন্তুষ্ট করতে পারবো। এবং আমরা যদি এই পবিত্র দিন সহ বছরের প্রত্যেকটা দিন এইভাবে চলতে পারি, যদি আচার্যদেবের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে তাঁর বলা নির্দেশ মেনে চলতে পারি, তাহলে কিন্তু জীবনটা আরো ধন্য হয়ে ওঠে। আমাদের শিব পূজা তখনই কিন্তু সার্থকতা লাভ করবে এবং ভগবান শিবের আশীর্বাদ কিন্তু আমরা তখন লাভ করতে পারবো। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তম।